सो हेलो एवरीवन, वेलकम बैक टू अनदर ब्लॉग ऑफ सुदेशना's पास टाइम। तो आज হচ্ছে মার বাপি অ্যানিভার্সারি। আর এখানে বাপি একে একে চেয়ারগুলো আনলো, তারপরে এখানে আবার বাসনগুলো আনা চলছে এখানে। আর আমি সকাল সকাল উঠে যোগা করে নিলাম। যোগার ব্লগ আমি কিন্তু দিইনি, কারণ ওটা আলাদা করে ভিডিও তোমরা যদি বলো দেখো। তো আমার এই যোগা হলো, আর আমি আজকে ঠিক করে যোগা করতেও পারিনি শান্তিতে, কারণ বাইরে কী যে কাজ হচ্ছে আমি ব্লগে কিছু নিতে পারছি না। তারপরে এদিকে সবাই চিৎকার করছে, আমি খুব দেখার ইচ্ছা গেছে। তো যাই, এত বাসন চলে এসেছে সব। তো এখানে মাইকগুলো আনা হচ্ছিল আস্তে আস্তে। গাবু দাদা মাইকগুলো নিয়ে আসছিল, আর বাপি ওদিকে বাজার গেছিলো, চলে এসেছিলো। আর এটা যে কী ছিল আমি দেখার সময়ই পাইনি, আর সৎসঙ্গের সময়ও দেখিনি। আর এখানে আমার চান হয়ে গেছে, আর ঠাকুমা ওইদিকে খাচ্ছিল। তো সারাদিন শুধু ভয়েস করে দিচ্ছি, ও চলো কথা। তো আমার এই জাস্ট চান হলো, তোমাদের সাথে সারাদিন বেশি কথা বলারই সময় পাইনি, শুধু ভয়েস কভার দিয়েছি। তো আমার মামা মামিরা প্রায় এসেই গেছে। আমার মামামের ঘর তো এখান থেকে 5-10 মিনিটের ডিস্টেন্স, আমার মামামের বাড়ি থেকে আমাদের বাড়ি। তো ওখানে এখন দেখা করতে বসেছে, আর তারপর আমাদের বাড়িতে আসবে। আর ঠাকুমা এখন খাচ্ছিল, এই মনে হয় খাওয়া হলো। আর আমার প্রচণ্ড খিদে পেয়েছে, কিন্তু মামা মামির আসুক তারপরে খাবো। আর আমি আজ শ্যাম্পু করেছি। শ্যাম্পু করতে যে আমার চোখে শ্যাম্পু ঢুকে গেছে, তাই এখানটা একটু ফোলা ফোলা আছে। আর এই হচ্ছে আমার এখনকার আউটফিট। তারপরে আবার বিকেলবেলায় মনে ড্রেস করবো। চলো এবার মামা বাড়ি এলে আবার ব্লগ করবো। তো মামার মামি যে উপহারটা এনেছিল সেটা মামি মাকে এখন দিচ্ছে, আর মামির বাবা প্রদীপ দাদু যে শাড়িটা এনেছিল সেটাও দিল। আর বাপির দিকে খাওয়ার আগে সাজাতে বসে গেছিলো ঠাকুর। তো একটু মাঝখানে আমি ক্লিপিংস নিয়েছিলাম, তারপরে মামা মামিরাও খেতে বসে গেছিলো। মামা আমাদের সাথে বসেছিল, আর মামি, দিম্মা আর প্রদীপ দাদু বসেছিল টেবিলে। আর মামা এসে থেকে শুধু অফিসের কাজ করছিল, যার জন্য খুব বিরক্ত লাগছিল আমার। তো বুনু আর আমি এখন খেতে বসেছি। আমার বুনু তোমরা এর আগেও দেখেছো ব্লগে, অনেক ছোটো ছিল তখন, চুল কেটে দিয়ে আরও ছোটো হয়ে গেছে। তো মা এখানে আমাদেরকে খেতে দিয়ে দিয়েছিল। মামা, আমি আর বুনু নিচে বসেছিলাম। আর সন্ধ্যেবেলার মেনুটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করার সময় পাইনি ভিডিওতে, এখনই বলে দিচ্ছি। সন্ধ্যেবেলায় হয়েছিল পটেটো চিপস, নান, চানা মশলা, মিক্স ভেজ, চাটনি, পাঁপড় আর মিষ্টি। তো এই হচ্ছে মা আমাদেরকে প্রথমে ভাত দিল, তারপরে ডাল দিল, আলু পোস্ত দিল, আর আলু ভাজা হয়েছিল, তার সাথে চাটনি হয়েছিল। মা বেশি কিছু করেনি, ইনফ্যাক্ট মামা মামি সবাই করতে বারণ করেছিল, যেহেতু প্রচণ্ড আজকে খাটাখাটনি হবে, তাই ওটা দিয়ে আমরা সবাই খেয়েছিলাম। আর এখানে বাপির সাজানো পুরো কমপ্লিট হয়ে গেছে। তোমরা কিন্তু বলবে বাপি পুরোটা সাজিয়েছে, আমার দেখে কিন্তু দারুণ লাগছিল, কারণ এত সুন্দর দেখতে লাগছিল, আর প্রচণ্ড রজনীগন্ধার গন্ধ উঠছিল ভিতরটাতে। তো এই হচ্ছে একটা স্টিল পিকচার। আর কয়েকদিন ধরে বৃষ্টি হলেও কাল কিন্তু বৃষ্টি হয়নি, ইনফ্যাক্ট রোদও দিয়েছিল। আমি দেখো কিছু ক্লিপিংস নিয়েছি, মেঘ ছিল কিন্তু দেখো জানলার থেকে রোদ আসছে, রোদও কিন্তু বেশ ভালোই দিয়েছিল। আর রাঁধুনিরাও চলে এসেছিল। তো বিকালেও কয়েকজন আত্মীয় আসছিল। আর এটা হচ্ছে আমার মায়ের দিদুন, আমাদের গ্রামেই থাকে, অনেক আত্মীয় আমরা একটা গ্রামেই থাকি একসঙ্গে। আর মায়ের দিদুন যে গিফটটা দিচ্ছিল সেটার একটা ক্লিপিংস নিয়েছি, আর এখানে সবাই গল্প করছিল সেটার একটা ক্লিপিংস নিয়েছি। আর এখানে দেখো আমি কিন্তু রেডি হয়ে গেছি সন্ধ্যেবেলার জন্য, আর এটাই ছিল কিন্তু আমার সন্ধ্যেবেলার আউটফিট। আর একে একে সবাই গিফট আনছিল। এটা হচ্ছে আমার মাম্মা যে গিফটটা এনেছিল, লাভওয়ালি ডিনার সেট। তো এইগুলো রেখেছি। তারপরে তো সৎসঙ্গ শুরু হয়ে গেছিলো, তখন আমি কিছু ক্লিপিংস নিয়েছিলাম, বড় ক্লিপিংস নিইনি, বাট ছোটো ছোটো কিছু নিয়েছিলাম।
তো এখানে একে একে সবাই গিফট দিয়েছিল আর এগুলো মা রাখছিল, সেটা আমি ক্লিপিংস নিয়েছি। আর ইসে যেমন করে অ্যাজ ইউজুয়াল আবার ক্যামেরা দেখে মুখ ঢাকছে, যেটা তোমরা মনে হয় কতবার যে দেখেছো ব্লগে আমি জানি না, কিন্তু ও মুখ ঢাকবেই, ও কখনো আমার ব্লগকে একটু ভালো করে করতে দেবে না। এখানে তারপরে একটু পরে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছিলো আর আমার তো প্রচণ্ড খিদে পেয়েছিলো, বাট আমি খাইনি। তো এখানে একটা আমি ক্লিপিংস নিয়েছিলাম ছোট্ট, তারপরে ভিতরে ঢুকেও ক্লিপিংস নিয়েছিলাম, তো তোমরা দেখো। তারপর আমাদের খাওয়া হয়ে গেছিলো, কিন্তু একদম শেষে মা বাপি খেতে বসেছিল আর আমার মামা মামিরা ছিল, মাম্মামরা ছিল, মানে পুরো ফ্যামিলি আমরা খেতে বসেছিলাম। আমার তো খাওয়া আগেই হয়ে গেছিলো, আমি খাইনি কারণ আমার খুব খিদে পেয়েছিলো, বাট ঋষি ওরা খায়নি। আর ভিতরে গরম, বাইরে হাওয়া দিচ্ছিলো, তাই বাইরে অনেকে বসেছিল। আর এখনও পর্যন্ত এই গিফটসগুলো ছিল আর রিমি ওখানে বসে আছে। আর আমারও প্রচণ্ড গরম লাগছিলো, তাই আমি স্ট্যান্ড ফ্যান চালিয়ে এভাবে হাওয়া খেতে বসে গেছি। আর ঋষি তার মাঝে না আমাকে কোলে নিয়েছিল, মানে এমনভাবে নিয়েছিল আমি পড়ে যায়নি, ওই ভালো। তো তারপরে এটা আমার একটা ছবি তুলে দিয়েছিল। আর এই সময় ভিডিও কেন সাদা সাদা এসেছে আমি জানি না। আমাদের খাওয়া হয়ে গেছে আর এখন বাজে হচ্ছে 11:15। এখন এখানে বাঁকা বাকি চলছে সব। আর এখন এখানে আমরা বসে আছি, আরও অনেকে বসেছিল, মাম্মা আমরা বাড়ি চলে গেল আর আমরা বসে আছি, কারণ এখানে ভালো হাওয়া দিচ্ছে। মামা মামিরা তো শুয়ে গেছে। এত রাত হয়ে গেছে তাও কারুর এনার্জি লস হয়নি। এখন আমাদের স্প্রাইট পার্টি হবে। এখন বাজে হচ্ছে 11টা, 11:30, আর এখনও আমাদের এনার্জি কারুর কিন্তু লস হয়নি। আমরা এখনও স্প্রাইট পার্টি করব। সবাই ঘুমিয়ে গেছে, শুধু আমি রয়েছি, বাপি রয়েছে, মামা রয়েছে আর মা রয়েছে। চলো, এই হচ্ছে এত এত গিফটস, যেগুলোকে আমার নামাতে পুরো ঘাম বেরিয়ে গেছিলো। তো 11:30 থেকে 12টা পর্যন্ত ছিল আমাদের স্প্রাইট পার্টি। তারপরে আমরা শুতে যাই 1:10 এরকম সময়। তো তারপরে আমি আর ব্লগটা ওখানে এন্ড করতে পারিনি, এন্ড করেছিলাম পরদিন সকালে, কিন্তু পরদিন সকালে তার আগে হয়েছিল গিফটসগুলো খোলা। আর এগুলো হচ্ছে সাজিয়ে সমস্ত গিফটসের ছবি ছিল, কে দিয়েছে কোনটা সেটা বলি। সো গুড মর্নিং, এখন আমাদের সব গিফট খোলা হলো, তোমাদের সাথে একটা ছবি শেয়ার করে দেবো, বেশি ব্লগ করিনি। তো ওকে আজকে ব্লগটা এখানেই এন্ড করছি সকালবেলায়। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও।